বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে রাত 10:30টার পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। অনেক রাত হয়ে গেছে, অনেকেই হয়তো আলোচনাটি শুনতে পারেননি বা অনেকেই শুনেছেন, সেভাবে হয়তো গুরুত্ব দেননি। আমরা গত বুধবারে আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলেছিলাম, বৃহস্পতিবারে কারেকশনের আভাস দিয়েছিলাম, রবিবারেও কারেকশন ছিল এবং খুব স্পষ্টভাবে আমি আমার চ্যানেলে হয়তো আপনাদেরকে একাধিকবার, যারা আমাকে নিয়মিত শুনে থাকেন, মার্কেটের পজিটিভ মুভমেন্ট ফিরে আসবে এবং কারেকশন খুব বেশি হবে না, এই মর্মে আপনাদেরকে খুব বারবার আমি আপনাদেরকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের আমাদের ইন্ডেক্সের যে মুভমেন্ট সেটি খুবই ভালো ছিল। পাশাপাশি আমাদের বেশ কিছু স্টক যেগুলো পারফর্ম করেছে সেইগুলো আমাদের আলোচনার নিয়মিত স্টক ছিল। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটি আমি খুব ব্যক্তিগতভাবে অনেক উপভোগ করেছি এবং আগামী দিনগুলোতে মার্কেট আরও ভালো যাবে সেটি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। এবং যারা আমাদের নিয়মিত দর্শক তাদের সবাইকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের স্টক সম্পর্কে যদি জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। মার্কেটে আজকে 328টি স্টক আপ ট্রেন্ডে, সর্বশেষ কবে দেখেছি সেটা হলে হয়তো আমাদের স্মৃতির পাতায় একটু যেতে হবে। আর ডাউন ট্রেন্ড স্টক ছিল 35, আনচেঞ্জ অবস্থাতে ছিল 33। আজকে মার্কেটের টার্নওভার অনেক ভালো হয়েছে এবং সেই টার্নওভারের ব্যাপারটাও গত দিনও আমরা আলোচনা করেছিলাম যে টার্নওভারটা ফিরে আসবে এবং সেটি ফিরে এসেছে। 646 কোটি টাকা, যা গত দিনের 478 কোটি টাকা লেনদেন ছিল, অর্থাৎ 868-এর 168 কোটি টাকা লেনদেন আজকে বেশি হয়েছে। তো মার্কেটের ওপেনটা ছিল আজকে খুব দুর্দান্ত, অর্থাৎ 5229-এ যে আপট্রেন্ডটি হয় সেটি সময় বাড়ার সাথে সাথে কিন্তু আরও মুভমেন্ট ভালো দিতে থাকে। আমরা যদি টপ গেনার লিস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জায়গাতে আমাদের যে স্টকগুলো রয়েছে সেই সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। সেখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাকচুয়ালি আজকে সম্পূর্ণ মুভমেন্ট ছিল ভালো এবং সেইখানে গত দিনেও আমি বলেছিলাম জাং শেয়ার এবং জেড ক্যাটাগরির স্টকগুলোর একটা ভালো মুভমেন্ট থাকবে, সেটিও মুভমেন্ট হয়েছে। এছাড়াও আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরের ভালো মুভমেন্ট হয়েছে। এর বাইরে আমরা যদি সেক্টরের কথা বলি, গতকালকে যারা আলোচনায় সামিল ছিলেন আমাদের সাথে, সেখানে আমি স্পষ্ট ভাষায় একেবারে স্পষ্ট বার্তা আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট হবে এবং এটাও আপনাদেরকে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর বের হয়ে আসবে, সেই ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করছে এবং ব্যাংকিং সেক্টর, আমি 6টি সেক্টর নিয়ে 7টি সেক্টর নিয়ে কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে সবগুলো সেক্টরই আজকে দেখতে পাচ্ছেন ভালো করেছে। এছাড়াও আমরা আলোচনার একটা পর্যায়ে অ্যাপেক্স স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আহ, আপনারা যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এটি দেখেছেন। আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। সিমটেক্সের যে ক্লোজের কথাটি বলেছিলাম, আজকে সিমটেক্স সেই জায়গা তার উপরে ক্লোজ করেছে এবং আরও বেশ কিছু স্টক বেশ ভালো পারফর্ম করেছে, যেগুলো আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করি। আমরা রেনেটা নিয়ে আপনাদের সাথে নিয়মিতভাবেই আলোচনা করেছি, নাভানা ফার্মা নিয়ে কথা বলেছি, রহিম টেক্স বড় একটা কারেকশন করে আবারও রহিম টেক্স ফিরে আসছে, সেটাও আপনারা দেখেছেন। ছোট ছোট ডরিন পাওয়ারের কথা যদি বলি, এরকম বেশ কিছু স্টক, আমরা হামির কথা বলেছিলাম, মানে পর্যায়ক্রমে যদি বলতে চাই আমরা দেখব যে, এবং সর্বশেষ আজকে মার্কেট চলাকালীন সময় আমরা যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন, যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, সেখানে আমরা বেশ কিছু স্টক বাই করি। বিশেষ করে যদি বলতে হয় এসপিসিএল এর কথা, আমরা এসপিসিএল এর আজকে আপনাদের সাথে অনেক আলোচনা করেছিলাম। সিএলআইসিএল অনেকেই ডাউনে যাচ্ছিল, অনেক ভয় পেয়ে যাচ্ছিলেন। সিএলআইসিএল এর সে ব্যাপারটিও আজকে লক্ষ্য করেছেন, সে পজিটিভভাবে করেছে। মন্নু সেরামিক আমাদের নিয়মিত আলোচনায় ছিল, সেটিও ডাউন ট্রেন্ডে চলে গিয়ে আবার মুভমেন্ট মার্কেটের সাথে সাথে সেও কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের যে স্টকগুলো নিয়মিত আলোচনায় ছিল, সেই জায়গাতে মার্কেটের যথেষ্ট পরিমাণে তারা প্রাইস অ্যাকশনের ভূমিকা ছিল এবং ইন্ডেক্স ধরে রাখতেও একটা ভালো ভূমিকা ছিল। আজকে আমরা দেখেছি ইসলামী ব্যাংক একাই, আজকে মার্কেট ইন্ডেক্স কিন্তু 100+ হতে পারতো, সেই জায়গাতে আমরা দেখেছি যে শুধুমাত্র ইসলামী ব্যাংকেরই একাই 20 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ডে
মার্কেট ধরে রাখার জন্য একটা বড় ভূমিকা ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা আগামী দিনে মার্কেটটাকে আরো ভালো জায়গায় দেখবো। আমি যদি আপনাদেরকে আহ বলি যে মার্কেট, আচ্ছা এই লেভেলে আমরা একটু চার্ট নিয়ে কথা বলি। বুলিশ ক্যান্ডেলের এই পর্যায়ে মার্কেটের 5311 এই জায়গাতে ক্লোজ করেছে। আমরা সবসময় আপনাদেরকে বলেছিলাম যে 5400 এই জায়গাতে মার্কেটের একটা প্রাথমিক আমরা টার্গেট আপনাদেরকে বলেছিলাম। যারা আমাদের নিয়মিত ভাবে শুনে থাকেন তারা অবশ্যই এই বিষয়টি অবগত রয়েছেন। তো সেই জায়গাতে কালকে 5400 হলে কেমন হয়, আমি কিন্তু খুব আশাবাদী এই জায়গাটাতে। এবং কালকে আমরা অবশ্যই মার্কেটটাকে আরো বড় মুভমেন্টে দেখতে পাবো। এবং কিছু নিউজও রয়েছে যেখানে শেয়ার বাজারের যে মুদ্রানীতি রয়েছে সেটি খুব ভালো হয়েছে। আশা করা যায় যে আমরা মার্কেটটাকে এর বাইরে অবশ্যই 5400-র বাইরে আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি, এবং সেখান থেকে মার্কেট 5600-র উপরে, যেটি 5674 হাই ছিল, সেই হাইটাকেও ভেঙে ফেলবে সেপ্টেম্বরে ছিল। তো আশা করি আপনারা যার হাতে যে শেয়ারগুলো রয়েছে একটু ধৈর্য সহকারে রাখবেন হাতে, অবশ্যই আপনারা সেই প্রফিটটা আপনাদের কাঙ্ক্ষিত স্টক থেকে পেয়ে যাবেন। আমরা প্রথমেই কনফিডেন্স সিমেন্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। কনফিডেন্স সিমেন্টের একটা নিউজ ছিল, পাশাপাশি কনফিডেন্স সিমেন্ট ভালো করছে এটিও আপনাদেরকে বলবো যে আসলে কনফিডেন্স সিমেন্টটা আসলে একটা আন্ডার ভ্যালুড কোম্পানি। সম্প্রতি সময় তারা সৌর বিদ্যুৎ প্লান্টের অনুমোদন দেয়, যার মধ্যে 12টি, আচ্ছা এই বিস্তারিত আমরা না বলি, এটার মুভমেন্টগুলো আমরা যদি বলি, সেই জায়গাতে এই যে ব্রেক মানে একটা ব্রেকআউট জোন, আমি বলবো যে এটা ব্রেক করতে পারলে সেটি ভালো হবে। সেটা 63, তো 63 থেকে 64 এই লেভেলে বেশ বড়সড় সেল প্রেসার ক্রিয়েট হবে। আজকেও হয়েছিল, ভলিউমও পেয়েছে, এবং আরএসআইও 74, অর্থাৎ এই জায়গাগুলোতে আপনি যদি এন্ট্রি নিতে পারেন বা এন্ট্রি নিয়ে থাকেন পূর্বেই 70 বা 68 এই লেভেলের আরএসআই যেহেতু রিস্কি জোনে রয়েছে, তো এই জায়গাতে আপনার একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ রয়েছে। তো আশা করি আপনারা এই স্টকগুলো থেকে খুব দ্রুতই আরো একটা ভালো প্রফিট পাবেন। এবং কারেকশন জোন এই মুহূর্তে যেহেতু শক্ত বাই সিগন্যাল রয়েছে, তো সেই জায়গাতে প্রাথমিক কারেকশন জোন যদি আমি বলি যে 59.90 এই লেভেলে একটা কারেকশন জোন থাকবে। তো অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন আগামী কালকের জন্য। আশা করি স্টকটি আপনাদের ভালো প্রফিট দেবে। কেয়া কসমেটিক্স এই স্টকটি নিয়ে জানতে চেয়েছেন। আমি কেয়া কসমেটিক্স নিয়ে আসলে খুব বেশি আলোচনা দিইনি। পূর্বে আমরা কেয়া কসমেটিক্স নিয়ে দু একটি আলোচনা দিয়েছিলাম। তো অনেকেই বলছিলেন যে আসলে কেয়া কসমেটিক্স কেমন করবে সেটু এইটুকু বলার জন্য। তো আমি এইটুকু বলবো যে আজকে কেয়া কসমেটিক্স লিমিটেডের কিন্তু ভালো ভলিউম হয়েছে, এবং আপনারা দেখেছেন যে আজকে একটা সময় তার হল্টের যে রেটটি 5 টাকা 50 পয়সা, সেই জায়গার একটু নিচে এসে ক্লোজ করছে। এই জায়গাতে সে একটু রেড ক্যান্ডেল দিয়েছে, বাট আরএসআই অনেক বেশি এই মুহূর্তে। আমি মনে করি যে একটা, আচ্ছা যাদের কেয়া কসমেটিক্স নিয়ে জানার খুব বেশি আগ্রহ, আমি দেখলাম তাদের পোর্টফোলিও যে আসলে অনেক বেশিতে বাই করা রয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে যারা আমাকে 3-4 জন বলছিলেন আজকে, তো সেই জায়গাতে বলবো যে আসলে কেয়া কসমেটিক্স আপনাদের বাই জোনটাতে আসার যে এটা আজকে সবেমাত্র তার ইয়ারলি হাই কিন্তু করেছে। হ্যাঁ, তো এই জায়গাতে আগামী দিনে একটা কারেকশন থাকবে, এবং কারেকশন শেষ করে যদি আবারও সে মুভমেন্টে ফিরে যায়, তাহলে আপনি কেয়া কসমেটিক্সের 6 টাকা 70 পয়সার এই লেভেলটাতে একটা প্রফিট আবারও পেয়ে যাবেন। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, 50 লক্ষর বেশি শেয়ার রয়েছে পাবলিকের হাতে, তো সেই জায়গাতে, এবং ভলিউমটা খুব জরুরি। আজকে যে ভলিউমটি করেছে সেটি ভালো, অসাধারণ ভলিউম হয়েছে। সেখানে সেলের তুলনায় বাই বেশি ছিল, তো এটাকে ক্যারি করতে হবে, এবং ছোটখাটো কারেকশনটাও
খুব প্রয়োজন, যেহেতু জেড ক্যাটাগরির স্টক আরএসআই অনেক বেশি বেড়ে গিয়েছে এবং কারেকশন জোন আসার পরে আমি বলবো যে আপনারা অবশ্যই স্টকটি তখন বাই করার চিন্তা করবেন। তো আমরা আপনাদের যে স্টকগুলো একটু জানতে চেয়েছেন, সেই স্টকগুলো সচরাচর নিয়মিতই আলোচনা করে থাকি। তো আমরা এরপরে আপনাদের সাথে রহিমা ফুড নিয়ে কথা বলতে চাই। রহিমা ফুড নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। রহিম টেক্স নিয়ে সবসময় কথা বলি। রহিমা ফুডের ক্যাটাগরি চেঞ্জের পর থেকে এবং একই সঙ্গে ইপিএস খারাপ আসার পর থেকে স্টকটি একটা বড় কারেকশন দিয়েছে এবং সেম এই জায়গাগুলোতে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল করে আবারও একই জায়গাতে করে। তবে এই জায়গাটাতে রহিমা ফুড বড় একটি সাপোর্টের পাশে অবস্থান করছে 127 টাকা। এই লেভেলে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, যেহেতু একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে। তো এই ধরনের স্টকগুলোতে যেটি হয় যে আপনি যদি পূর্বের ডাউন ট্রেন্ডগুলো দেখেন, সেখান থেকেও কিন্তু সে ভালো করেছে, অর্থাৎ 64 ইভেন যদি 85 88 এই লেভেলগুলোতেও কিন্তু সে ডাউনে এসেছিল এবং পরবর্তীতে আবার 163 এই লেভেলেও কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, সেহেতু এই স্টকগুলো প্রাইস অ্যাকশনের জন্য যথেষ্ট সক্ষমতা রাখে। তবে যদি পি রেশিও বলেন, ইপিএস বলেন বা অন্যান্য সার্বিক বিষয়গুলো যদি বলে থাকেন, সেই বিষয়গুলো কিন্তু খুব মানে একটা শেয়ারের পক্ষে যে ধরনের থাকা দরকার সেই ধরনের কোনো কিছুই করে না। তবে এই শেয়ারগুলো যেটা হয় যে মার্কেটের যখন মুভমেন্ট কম থাকে, স্টকগুলোর মুভমেন্ট কম থাকে, তখন কিন্তু বড় বড় প্রাইস করে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেয়, যারা একটা নির্দিষ্ট জায়গায় একটু সময় নিয়ে বিনিয়োগ করে রাখতে পারে শুধু তাদের জন্য। তো আমি বলবো যে এই জায়গাতে 127 এই লেভেলটাতে আপনারা অবশ্যই দেখতে পারেন স্টকটি। যদিও গতকালকের হাইয়ের উপরে যদি একটা ক্লোজ করতে পারতো, তাহলে আমরা হয়তো 136 বা 138 এই লেভেলে একটা আপ ট্রেন্ড তাকে দেখতে পেতাম। তবে রহিমা ফুড যথেষ্ট মুভমেন্ট করার জন্য যথেষ্ট ভালো একটি স্টক এবং যে কোনো সময় মুভমেন্ট করে তার যে ব্রেকআউট, যে রেসিস্ট্যান্স জায়গাগুলো রয়েছে সেটিকে সহজেই সে ব্রেকআউট করাতে পারে। তো আশা করি আপনারা এই 127টাকে টার্গেট করে এন্ট্রি নিতে থাকবেন। আশা করা যায় যে মার্কেট পরিস্থিতি যে অবস্থাতে রয়েছে, রহিমা ফুড অবশ্যই তার প্রাইসে ফিরে আসবে। আমরা আরও বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো। স্টকের কথা আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে আমাদের সেই অ্যাডভার্টাইজমেন্ট, যেটি আপনাদের প্রতিনিয়ত আমরা শুনিয়ে থাকি, সেটি একটু বলতে চাই। আপনারা জানেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করি, যেটি মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদের সাথে দিয়ে থাকি। এর বাইরে আমরা যেটা করি, আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেখানে আপনার পূর্বের স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ অন্যান্য যে বিষয়গুলো জড়িত রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা, মার্কেটের যে নিউজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানানো এবং আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস জানার জন্য যে স্টকগুলো আপনি বাই করতে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে, সে বিষয়েও যদি আপনারা আমাদের কাছে জানতে চান, সেটিও আপনাদেরকে আমরা জানিয়ে দিই। তো যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা এখন আমাদের সাথে সম্পৃক্ত হননি তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন। আমাদের কমেন্ট সেকশনে, চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার পিন করে দেওয়া থাকবে। আমি আবারও আপনাদেরকে একটু মুখে বলি, 01768583897, এই নাম্বারটি পিন করে দেওয়া থাকবে। আপনারা এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ করলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পোর্টফোলিওর ব্যাপারটি আমাদের সাথে শেয়ার করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। এরপর আমরা সিএলআইসিএল নিয়ে একটু কথা বলবো। সিএলআইসিএল এর বেশ ডাউন ট্রেন্ড হয়েছিল, যে অবস্থাতে এখন এই মুহূর্তে রয়েছে, আমরা অবশ্যই কালকে একটা ভালো ক্লোজ এই জায়গা থেকে সিএলআইসিএল কে প্রত্যাশা করছি। আশা করি সেটি সে করবে।
তো যাদের সিএলআইসিএল রয়েছে অবশ্যই বলবো যে ধৈর্য ধারণ করবেন, ভয় পাওয়ার কিছু নেই, এবং এই জায়গাগুলোতে স্টক ভালো করে আমি আগামীকালকে 60 অর্থাৎ 60 টাকা 30 পয়সা থেকে 61 টাকা এই লেভেলে একটা ক্লোজ প্রত্যাশা করছি সিএলআইসিএল এ। আশা করি সিএলআইসিএল সেই জায়গাটাতে আমাদেরকে ক্লোজ করবে। হিস্টোগ্রামের বারও ধূসর হয়ে আসছে, আশা করি আরএসআই ঊর্ধ্বমুখী ভলিউম পাচ্ছে, এই জায়গা থেকে আবারও সিএলআইসিএল স্টার্ট করবে। সিএলআইসিএল যত কমেছে বিনিয়োগকারীরা তত বেশি বাই করেছে। তো সিএলআইসিএল এর ব্যাপারটা হচ্ছে এরকম যে সে সামনের সময়গুলোতে আরো বেশি ভালো করবে। এটাই হচ্ছে সিএলআইসিএল এর মূল ব্যাপার, যে সময় যত যাবে সিএলআইসিএল তত ভালো করবে। বিডি থাইফুড বেশ কিছুদিন ধরে বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি স্টক আমরা দেখতে পাচ্ছি বিডি থাইফুডে, এবং বিডি থাইফুডের লাইফ সার্কেলটা যদি আমরা একটু দেখি, আমরা খুব বেশি দূরে যেতে চাই না, আমরা 2024 এবং 23-এর শেষের দিকে একটু দেখতে চাই। এই বিডি থাইফুডের এই যে ভলিউমগুলো আপনারা একটু দেখছেন লাইফ সার্কেলে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের, এবং এটা 2024-এর প্রথম দিকে ছিল, তাই না? তো এখন আমরা সেই একই জায়গায় রয়েছে 2025-এর 26-এর ফেব্রুয়ারি মাসে, এবং সেই জায়গাতে স্টকগুলোর যে ভলিউম ছিল ঠিক প্রাইস অ্যাকশনটা হয়েছে কিন্তু খুব অসাধারণভাবে, অর্থাৎ এই জায়গা থেকে অর্থাৎ 26 টাকা থেকে 38 টাকা এই লেভেলে কিন্তু স্টকটি গিয়েছিল, এবং আমি পূর্বের হাইগুলো আর করছি না, এবং এই জায়গাটাতে পুরোটা সময় ধরে আমরা দেখেছি যে বিডি থাইফুড কিন্তু সেভাবে প্রাইস অ্যাকশন আর করেনি, অর্থাৎ এই 17-18 টাকার এই লেভেলটাতে রয়েছে, এবং এই জায়গাগুলোতে বছরের এই সময়টাতে অর্থাৎ 2024-এর প্রথম দিকে আমরা যেরকমটা দেখে আসছিলাম এই জায়গাগুলোতে এসে কিন্তু সে সেইভাবে চেষ্টা করছে। এবং প্রাথমিকভাবে আমি বলবো যে এই দেখেন 16 টাকা 50 পয়সা বা 18 টাকা এই লেভেলগুলো যখন আপনাদেরকে আমরা বলেছিলাম সেই জায়গা থেকে কিন্তু সে আবারও আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। প্রাথমিকভাবে এইবারের আপ ট্রেন্ডটা ভালো, ভলিউম ভালো, মুভমেন্টটাও বেশ চমৎকার। প্রাথমিকভাবে আমরা 17 টাকা 50 পয়সা থেকে 18 টাকা 30 পয়সা উপরে একটা ক্লোজ আমরা বিডি থাইফুডে দেখব। তো যাদের রয়েছে বিডি থাইফুড অবশ্যই দেখতে পারেন। আশা করি যে আমাদের পূর্বের আলোচনার মতো যে স্টকগুলো আপনাদের সাথে আমরা যদি ডরিন পাওয়ারের কথা বলি, ডমিনেজের কথা বলি, সিমটেক্সের কথা বলি, একটা সময় ফেক ডিলের কথা যদি বলি, অসংখ্য স্টক আপনারা দেখতে পাবেন। এর বাইরে যদি আমরা প্রগতি লাইফের কথা বলি, রহিম টেক্সের কথা বলি, মন্য শ্রামিকের কথা বলি, এরকম অনেক স্টক রয়েছে যে স্টকগুলো আমরা আপনাদের সাথে সবসময় আলোচনা করেছি, এবং সেই স্টকগুলো আপনাদের প্রফিট করার সুযোগ করে দিয়েছে। আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এর মধ্যে আমাদের আজকে আমরা দেখেছি যে আমাদের কি বলে এটা K&Q, যেটা আমরা গতকালকেও আপনাদেরকে বলেছিলাম, এবং গতকালকের আগেও আলোচনা দিয়েছিলাম, এবং আজকেও আমরা আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব K&Q এর ব্যাপারটা। K&Q দেখেন মেজর যে প্রাইস অ্যাকশনটা ছিল এই 370 380 আমরা ধরে নিই, এই লেভেল থেকে ইতিমধ্যেই সে তার আজকে যে হাইটি ছিল 450 টাকা, অলমোস্ট 449 টাকা এই লেভেলে সে প্রাইস অ্যাকশনটা করেছে। তো খুব অল্প সময় আপনি যদি দেখেন যে 29 তারিখে সে 365 টাকা এই লেভেলে ক্লোজ করেছিল, এবং আজকের যেই হাইটি হয়েছে সেই জায়গাতে যদি আপনি প্রাইস অ্যাকশন করেন তাহলে 80 টাকার মতো সে কিন্তু গ্যাপ দিয়েছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি এই পর্যন্ত। আমি এখন পর্যন্ত বলবো যে K&Q বাংলাদেশ লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর এই স্টকটি পাবলিকের কাছে মাত্র 35 লক্ষ রয়েছে। এবছরে তারা স্টকের পাশাপাশি ক্যাশও ডিভিডেন্ড দিয়েছে, এবং তার যে সম্ভাব্য গন্তব্য আমি যদি বলি সেটি আরও সামনের দিকে। সুতরাং যারা এই স্টকটি নিয়ে অনেক আশাবাদী বা অনেকে বিনিয়োগে রয়েছেন তাদের আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা স্টকটি নিয়ে ওয়েট করতে পারেন। তবে
অবশ্যই আরএসআই অনেক বেড়ে গিয়েছে, অবশ্যই কারেকশন জোন আসা সময়গুলোতে অবশ্যই আপনারা প্রফিটটা টেক করে নেবেন। এই মুহূর্তে স্টকটির বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা আজকে কিন্তু কম পেয়েছে, সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রফিট থাকলে প্রফিট নিয়ে আবারও পজিশন নিয়ে নতুন করে আবার বাই করবেন। আমরা কাশেম ইন্ডাস্ট্রিজ নিয়ে একটু কথা বলি। কাশেম নিয়ে দেখেন এখানে খুব চমৎকার ডাব্লু প্যাটার্ন, হ্যাঁ, ডাব্লু প্যাটার্নে রয়েছে। এই জায়গাগুলোতে যদি একটু আহ, আসে, দুই একটি ক্যান্ডেল করতে পারে, অর্থাৎ ছোট ছোট ভাবে, তাহলে কিন্তু এখানে সে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে এবং তার যে হাই ছিল সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে আজকে সব থেকে ভালো হতো। করতে পারেনি, তবে ভলিউম পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে ভলিউম, এবং তার যে ডিভিডেন্ড পরবর্তী সময়ে অনেকেই হতাশ ছিলেন, প্রাইস ডাউনে চলে গিয়েছিল, সেখান থেকে সে আবারও প্রফিটের সুযোগ করে দিয়েছে। আশা করি এই জায়গা থেকে তার 43 এটা 43 থেকে 45 এই জায়গাটাতে সে এই মুভমেন্টে আপনাদের একটা প্রফিট দিবে। যেহেতু স্টক ডিভিডেন্ড দিয়েছে, তো সেই জায়গাতে স্টকের সংখ্যা বেড়ে গেছে, মুভমেন্ট একটু স্লো ছিল, তবে এখন সম্পূর্ণভাবে সে মুভমেন্টে রয়েছে। মার্কেটের এই মুভমেন্টে আশা করা যায় যে কাশিয়াম ইন্ডাস্ট্রিজ আরো ভালো করবে। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা আপনাদেরকেও বলেছিলাম একটু নজর রাখার জন্য। অনেকেই ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক বেশি পছন্দ করেন, তো আমি বলবো যে শুধু ইঞ্জিনিয়ারিং দিয়ে বিজনেসের এটা না করে আপনারা ইন্স্যুরেন্সটাও দেখতে পারেন, লাইফ সেক্টরটাও দেখতে পারেন, এবং লো পেইড স্টকগুলোও আপনার পোর্টফোলিওতে দু একটি রাখতে পারেন। মাঝে কিছু একটা জেট দেখলেন যেগুলো একটু সময় নিয়ে নিয়ে 2-1 মাস পর পর একটা বড় বড় আপ ট্রেন্ড দেয়, সেই স্টকগুলো একটু খুঁজে খুঁজে বের করে আপনি বাই করতে পারেন। সেটা আমার মনে হয় যে আপনার পোর্টফোলিওর জন্য ভালো হবে। সুতরাং রিস্ক ম্যানেজমেন্ট, এক কথায় যদি বলি যে রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনারা স্টকগুলো থেকে প্রফিট পেয়ে যাবেন। আমরা আলোচনার আসলে আরো দু একটি স্টক নিয়ে আলোচনা করতে চাই। আশা করি আপনারা একটু সময় নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। বিশেষ করে মন্নু ফ্যাব্রিক্স নিয়ে অনেকেই বলছিলেন যে মন্নু ফ্যাব্রিক্সের গেম কি শেষ, বা এই টাইপের অনেক কথাই বলছিলেন। তো আমি বললাম যে মন্নু ফ্যাব্রিক্স তো বাড়ছে, এই জায়গাগুলোতে গেম শেষ হওয়ার মতো কিছুই আমি মন্নু ফ্যাব্রিক্সে দেখছি না। সরি, আমরা মন্নু ফ্যাব্রিক্স, মন্নু সিরামিকটা যেহেতু আছে, মন্নু সিরামিকটা বলে আমরা মন্নু সিরামিকের 88 84-এ চলে আসে দেখতে পাচ্ছেন, এবং 88 থেকে আমরা এখন নিউ যে গন্তব্য সেটা বলবো যে তার 95 এই জায়গাটাতে সে তার উপরেই ক্লোজ দিবে, 96-এ ইনশাল্লাহ ক্লোজ দিতে পারবে। তবে তার যে মুভমেন্ট সেটা যদি কন্টিনিউ থাকে, তো আশা করি আপনারা এই দিকটা একটু নজর রাখবেন মন্য শ্রমিকের দিকে। মন্য শ্রমিকটাও আমাদের যে আলোচনার একটি নিয়মিত স্টক, সে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এখন আপসাইড আউট ট্রেন্ডে যাচ্ছে, এবং এই জায়গাতে সে খুব ভালো অবস্থানে রয়েছে, ভলিউমটাও ক্যারি করছে। যদি আলোচনা শুনে যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার স্টকের প্রতি যে মানে স্টক থেকে যে লসগুলো হয় সেটি অনেকটা কমে আসবে। আরেকটি বিষয় আমি আলোচনায় না বললে না, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে আমি অনেকে দেখেছি যে স্টক একটু মার্কেট আপ ট্রেন্ডে আপনার স্টক খারাপ করলে আপনারা স্টক থেকে সুইচ করার জন্য খুব মানে জবরদস্তি, মানে জোরাজুরি করতে পছন্দ করেন যে ভাই এটা ছেড়ে দিয়ে আমার বাড়তেছে না, অন্য স্টক বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা খারাপ সংকেতই আমি বলবো, কারণ আপনার হাতে থাকা স্টকে আপনাকে অবশ্যই অপেক্ষা করা উচিত। যদি আপনার স্টকের ফান্ডামেন্টালি এগুলো ভালো থাকে এবং ভলিউম সহ যদি সবকিছু ভালো থাকে, তাহলে দেখবেন যে পরবর্তী সময়ে যদি আপনার পরবর্তী সময় মার্কেট পজিটিভ থাকলে আপনার স্টক অবশ্যই প্রাইজে ফিরে আসবে। কিন্তু স্টক সুইচ করলে কিন্তু ভুলভাল স্টক সুইচ করলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। মন্নু ফ্যাব্রিক্সেরটা বললে মন্নু ফ্যাব্রিক্সেরও অবশ্যই একটা ক্লোজ দরকার ছিল 22 টাকা 80 পয়সার উপরে, সেই ক্লোজটা দিতে পারলে আমরা ইয়ারলি হাই মন্নু ফ্যাব্রিক্সে দেখবো। তো আশা করি সবাই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। আমি সবাইকে বলবো যে যারা এখন আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হননি, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার, এবং আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ ইন্ডেক্সের সার্বিক পরিস্থিতি, আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস সহ আমরা আপনাদেরকে খুব এককভাবে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। সুতরাং আপনারা যারা এখনও আমাদের সাথে সম্পৃক্ত হননি, আমাদের কমেন্ট সেকশন ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারবেন। এবং আমাদের অনারিয়ামটা খুবই সামান্য, নামমাত্র আমরা অনারিয়াম নিয়ে থাকি, সেটিও যদি আপনারা না জেনে থাকেন সেটিও অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।